এবছর একের পর এক ধাক্কায় বিপর্যস্ত সিলেটের পর্যটন খাত। একদিকে কয়েক দফা বন্যার ধাক্কা, অন্যদিকে কোটা আন্দোলন ঘিরে কারফিউ জারি। সব মিলে সিলেটের পর্যটন খাতের ক্ষতি ছাড়িয়েছে হাজার কোটি টাকা। সংশ্লিষ্টদের দাবি, এমন অবস্থা চলতে থাকলে অস্তিত্ব সংকটে পড়বে পর্যটন খাত। সিলেট থেকে মোহাম্মদ মাহতাব উদ্দিন তালুকদারের তথ্য চিটওয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই দর্শনার্থীদের ভিড়ে সরগরম হয়ে ওঠে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র। আর এপ্রিল থেকে সেপ্টেম্বর এই 6 মাস পর্যন্ত চলে জমজমাট ব্যবসা। তবে এবছর কয়েক দফা বন্যায় আসেনি পর্যটকরা, এমনকি ঈদকে ঘিরেও মুখ থুবড়ে পড়ে পর্যটন ব্যবসা। ব্যবসায়ীরা এ ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই কোটা আন্দোলন আর কারফিউয়ে আবারও সংকটে পড়েছে পর্যটন খাত। বন্যা ও রাজনৈতিক সংকট মিলে মাত্র 1 মাসে ব্যবসা কমেছে 90% বলে জানায় খাত সংশ্লিষ্টরা। 2023 আমরা ছোটখাটো বন্যা মোকাবেলা করেছি, 2024-এর তো এই ভয়াবহ বন্যা এখনো চলমান। এই পরিস্থিতিতে পর্যটন শিল্পের ব্যাপক ধস নেমেছে। বর্তমানে কারফিউ বলবৎ থাকা এবং রেল এবং সড়ক পথ বন্ধ থাকার দরুন পর্যটকরা প্রায় শূন্যের কোটায় আছে। ব্যবসা নাই হইলে সারে এবারে ক্ষয়ক্ষতি হইতে যে স্টাফের বেতন দিতে পারতেছি না। কারফিউর কারণে যেহেতু আমরা পর্যটন নির্ভর এলাকা, পর্যটন না থাকার কারণে এখন আমরা বর্তমানে খুবই একটা লসের মধ্যে। চলতি মৌসুমে পর্যটন খাতে 500 কোটির ওপরে ক্ষতির কথা উল্লেখ করে খাত বাঁচাতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। এখানে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা অলমোস্ট 500 কোটি টাকার উপরে হবে, 1000 কোটি টাকা হয়তো ছাড়িয়ে গেছে। তাই আমি মনে করি আমাদের এই ব্যবসায়ীদেরকে বাঁচিয়ে রাখতে হলে একমাত্র পথ হলো আমাদের এই ব্যবসায়ীদেরকে কিছু প্রণোদনা ব্যবস্থা করা। এদিকে জেলা প্রশাসক বলছেন, 3 দফায় বন্যা ও রাজনৈতিক অস্থিরতায় পর্যটন খাতের ক্ষয়ক্ষতির পরিমাণ বের করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বন্যার কারণে এবং অন্যান্য পরিস্থিতির কারণে তিনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আমাদের কাছে যদি জানান, আমাদের কাছে আবেদন করেন, সে বিষয়ে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর তাকে সহায়তা বা যে কোনো বিষয়ে তার জন্য যদি কিছু করা যায় সে বিষয়ে আমরা মন্ত্রণালয়কে জানাবো। চলমান সংকটে সমাধান হলে আবারও সারা দেশ থেকে পর্যটক আসবে সিলেটে, আর চিরচেনা রূপে ফিরবে পর্যটন নগরী, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।